আসেন, সমস্যা কি? কত সুন্দর ভাবে বসছে যে দোকানগুলা, মনে হয় যে আমরা একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে চলে আসছি। একদম এই জালটা একদম কাটি সহ জাল বেচতেছি আমরা 1600 টাকা দাম ভাই, খালি 1600। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুন্না, তো চলে আসলাম আবার ছোট্ট একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে আমি আছি রংপুরের সব থেকে গ্রামীণ একটি হাটে, রংপুর হরকলির হাট। আর এখানে পুরো হাঁসের একদম ছড়াছিটা লাগিয়ে গেছে। আর এখানে সব সময় এইরকমই বসা। এই হাটটা মূলত হয় মঙ্গলবার আর হলো শুক্রবার। এই হাটটা বসে একদম সকাল ভোর 6টা থেকে একদম দুপুর পর্যন্ত এই হাটটা বসে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোক আসছে এখানে কেনাকাটা করার জন্য, মানে হাঁস কিনবে। আবার ওইদিকে ওই সাইডে আছে বাজার, ওই সাইডে আছে খাবারের দোকান, তো ওই সাইডে আরো আছে, ওই সাইডে তামাকের দোকানও আছে। তো আজকে আমি আপনাদেরকে পুরো হাটটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম একদম। আমরা এখন যাচ্ছি সেই প্রত্যন্ত গ্রামের একটি হাটে। তো এখন বাজে সকাল 6টা 53 মিনিট। আবার সকালে যে দেখেন সকাল 6টা 53 মিনিটে আমরা বাসা থেকে বেরিয়েছি। যাইতে একটু সময় লাগবে, আধা ঘন্টার মতো সময় লাগে। তো আপনাদেরকে ওখানে যা পুরো ভিডিওটি দেখাবো। দেখেন আমি ভিডিও করতেছি, আমাকে কত লোক দেখতেছে দেখেন, মানে যে হাঁসগুলো দেখেন আপনারা। পুরো ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো, তো পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন যে ভিডিওটি কেমন হয়। তো আমার দিকে মানে সবাই তাকায় আছে যে দেখতেছে যে আমি কি করতেছি, যে হুট করে এরকম একটা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে কি কারণ আসেন, সমস্যা কি? এরকম মানে গ্রামীণ একটা হাটের মধ্যে আসলে কেমন লাগে, একদম মনে হয় যে আমরা 2010 সালে আমরা চলে আসছি, যে 10 সালে এইরকম হাট বসে থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার সঙ্গে আসেন। তো আজকে আপনাদেরকে পুরো হাটকে আমি ঘুরে ঘুরে দেখাবো। এখানে মুরগিও বিক্রি করা হচ্ছে, এই যে দেখেন। তো এই যে দেখেন সবাই একদম কত সুন্দরভাবে বসছে। তো বন্ধুরা, এই হাটটি শুধু কেনাবেচার জায়গা নয়, এটি গ্রামের মানুষের জীবনযাত্রার খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। একদম সস্তা দামে দেবো থাকি জাল ভাই। আপনাদের এখানে কি জালের দাম কিরকম? একদম এই জালটা একদম কাটি সহ জাল বেচতেছি আমরা 1600 টাকা দাম ভাই, খালি 1600। খালি 1600 টাকা? এগুলো কি একবারে নগদ টাকা নেয় 1500 টাকা দাম। মানে বাসা যে আবার তৈরি করা লাগবে না? একদম রেডি, কাটি কাটি যা আছে সব রেডি, মানে মাত্র 1600 টাকা? মাত্র 1600। এই হাটে গেলে মনে হয় আমরা সেই গ্রামের শৈশবের হাটে চলে গেছি। কত সুন্দর তাদের জীবনযাপন! বাহ! আমাদের উত্তরবঙ্গ যে তামাকের জন্য বিখ্যাত, তা আপনারা এই হাটে গেলেই দেখতে পারবেন। আর কৃষকেরা নিজেরাই উৎপাদিত তামাক নিয়ে আসেন, আর পাইকারীরা এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় বেচাকেনা করেন। এই উত্তরবঙ্গের কৃষিতে তামাক একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আপনারা চাইলে এখান থেকে মাছও কিনতে পারবেন। এখানে মূলত এখানকার আশেপাশের খাল বিল থেকেই মাছ কিনতে ধরা হয়। এগুলা তো মনে করেন কেনে এরা, কিন্তু এখানে অনেক টাটকা টাটকা মাছও পাওয়া যায়। আপনাদের কি এগুলা মানে কেনা মাছ? আচ্ছা, ঘরের না নাকি? ও আচ্ছা। তো চাচারা এখানে মাছ কিনে বিক্রি করতেছে। এই যে এগুলো মাছ দেখেন, এই যে এইখানে অনেক ভিড় লাগছে দেখেন কত সুন্দর। ভাই এগুলো কি মাগুর মাছ নাকি বিদেশি দেশি মাগুর মাছ এগুলো? তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেশি মাগুর মাছ। এগুলোর দাম কত? এগুলার 600 টাকা কি মানে ফুল প্লেট?
মানে কেজি না প্লেট? ভাই বলতেছে প্লেট আবার কেজি, কেজিও 600, প্লেটও মানে ফুল। যে এই আপনারা যে দেখতে পাচ্ছেন একদম দেশি মাগুর মাছ, এগুলো এখানে 600 টাকা। অনেক সুন্দর, মানে দেশি মাগুর মাছ কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, এই যে এইখানে এগুলো দেখতেছি আমরা, এগুলো হলো মানে আর কি ধরা একদম টাটকা টাটকা মাছ। তো আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারেন। একদম প্রত্যন্ত একটি, মানে এই হাটটা দেখলে মনে হয় যে একদম আমরা 2010 সালে চলে যাচ্ছি। 10 সালের কোনো একটি হাট, 10-12 সালের, যে একদম প্রত্যন্ত একদম গ্রামীণ একটা হাট। মানে এইখানে একদম টাটকা মাছ, তো এইখানে একদম ভিড় বেশি। হ্যাঁ, এই যে চাষা নিয়ে নিল, চাষা একদম টাটকা মাছ কিনে নিল এইখান থেকে। চাষা কত টাকা নিল? মানে সবগুলো 450? আচ্ছা, ভালো একদম টাটকা মাছ কিনলো 450 টাকাতে। আর এগুলো আশেপাশের ধরা। হ্যাঁ, আপনারা দেখতেই পারলেন যে 450 টাকাতে অনেক সুন্দর একদম টাটকা মাছ কিনলো ওরা। একদম টাটকা টাটকা, সকাল সকাল আসলে এরকম টাটকা টাটকা মাছ আপনারা কিনতে পারবেন। তো এটা কিন্তু একদম মানে গ্রামের মধ্যে একটি হাট। আর এখানে আসলে মনে হয় যে আমরা পুরো 2010 সালে চলে আসছি, 10-12 সালের কোনো একটি হাটে চলে আসছি। আসলে কিন্তু এরকম হাট দেখা যায় না সচরাচর। তো আমরা আগায় একটু সামনের দিক যাই, দেখি। ও চল ওই দিক দিয়ে চল। তো আমরা সামনের দিকে একটু আগাই দেখি, আর ওই সাইডে অনেক আছে হাট। এই সামনে হলো মুরগি। মানে এইরকম হাট কি এর আগে দেখছিলেন নাকি আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাবো সামনে। ভাইয়া দেখি একটু। তো এখানে চাল নিয়েও বসছে, যে এখানে দেখেন পশু পালন করার জন্য যে খাঁচা থাকে, আমাদের ভাষাতে এগুলা হলো খাঁচাই বলে না, খোরপা বলে, মুরগি পালন করার জন্য এগুলা। তো আপনারা চাইলে এই দিক থেকে আসে এই যে এগুলো কিনতে পারবেন। কত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। মানে এইরকম হাট কিন্তু সচরাচর দেখা যায় না। হ্যাঁ, এই যে এই সাইডে সব মশলার দোকান দেখেন কত সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল একদম লাইন ধরে বসছে, দেখেন কত সুন্দর। এইদিকে আবার নারিকেলও বিক্রি করে। এই হাটের মধ্যে সবচেয়ে বিখ্যাত খাবার জিলাপি আর রুটি। তো আমি আপনাদেরকে ওইটাও দেখাবো, আগে পুরো হাটটি ঘুরে ঘুরে দেখাই। তো আমরা এই সাইডে যাই, আমরা এই দিকে আমাদের তো আমাদের সামনে সেই যে খাবারের দোকানে যে দেখেন কত সুন্দরভাবে বসছে যে দোকানগুলা, মনে হয় যে আমরা একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে চলে আসছি। হ্যাঁ, দেখেন কত সুন্দরভাবে দোকানগুলো দেখেন, বা মানে দেখে অনেক ভালো লাগতেছে আমার, যে আমরা রংপুর শহর থেকে একটু দূরে, কিন্তু দেখেন কত সুন্দর গ্রামীণ একটি হাট। তো এই যে এইদিকে মনে করেন জিলাপির দোকানগুলো আছে, এই যে দেখেন কত সুন্দরভাবে মানে তারা বসে নাস্তা করতেছে। এই যে গরম গরম জিলাপি, সকালের মধ্যে গরম গরম জিলাপি। আর এই যে এই রুটিগুলো অনেক এখানকার আর কি ফেমাস, ঠিক আছে? তো চাইলে আপনারা এখানে এসে খাইতে পারবেন। তো বন্ধুরা আমরা জিলাপি নিয়ে নিলাম। স্বাদ আছে। চাচা কেমন লাগে? খাবারের সময় আমি ডিস্টার্ব করি, অনেকে আছে যে এরকম যে খাবার খাওয়ার সময় কথা বলতে চায় না, ঠিক আছে? সেই রকম একজনের সাথে আমি বসছিলাম, তো বললাম যে কেমন লাগে, উনি রাগ হওয়াতে এদিক গেল। বাকি খাইতে আসছেন নাকি? কেমন লাগে এখানকার জিলাপি? ভালো আছে না ভাই? বাসা করি, মানে এখানে কি এমনিতে আসছেন না হাটের মধ্যে আসছেন? মানে জিলাপি খাওয়ার জন্য আসলেন? মানে এখানকার জিলাপি অনেক ভালো লাগে, তাই তো? তো আপনারা দেখতে পেলেন যে এখানে জিলাপি খাওয়ার জন্য মাগুরা থেকে আসছে। তো ভালো না লাগলে কিন্তু কেউ আসবে না, ঠিক আছে? তো আপনারা চলে আসেন, এখানে অনেক সুন্দর সুন্দর জিলাপি পাবেন, খাইতে অনেক মজা আছে। চাচা কি বাজার করতে আসছেন নাকি? প্রতিদিন মানে এটা কি এই হাটটা কি যে শুক্রবার আর মঙ্গলবার নাকি বসে? সকাল থেকে নাকি আর কি বসে? মানে আপনি কি এখানে ব্যবসা করেন না কিনতে আসেন? আচ্ছা। তো কেনাকাটা করে কেমন লাগলো আপনার? মানে প্রতিনিয়তই আর কি চলে এটা না? তো এই যে এইখানে দেখেন একদম খোরমা ধরে বসছে। তো আমরা এদিকে যাই। আসসালামু আলাইকুম চাচা।
আপনাদেরকে আজকে পুরো হাটটি ঘুরে ঘুরে দেখাবো, কত সুন্দর দেখেন। মানে এই রকম, মানে আমার জানা মতে মনে হয় যে রংপুরের মধ্যে এরকম হাট আর নাই, একটাই আছে না, মানে এইটাই তো শুধু দেখি যে রংপুরের হরকুলির হাট। অনেক সুন্দর একটা হাট দেখেন। মানে এখানে অনেকেও আছে যে শহর থেকে আসে বাজার ঘাট করে এখানে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আজকে মানুষজন একদম কম। এর আগে আমি এসেছিলাম তখন অনেক বেশি ছিল, মানে এদিক দিয়ে যাওয়া যায় না, অনেক সুন্দর। তো আজকে অনেক মানুষজন কম। দেখেন সবাই একদম সকাল, মানে আজকে শুক্রবার, সবাই একদম সকাল সকাল চলে আসছে বাজার করার জন্য। কত সুন্দর একটা পরিবেশ দেখেন। এই যে এইদিকে দেখেন কত সুন্দর আলুর দোকানগুলো, অনেক সুন্দর সুন্দর আলুর দোকান। এই যে একদম এমন ভাবে বসছে মনে হচ্ছে যে আমরা একদম গ্রামে চলে আসছি। হ্যাঁ, তবে এটা রংপুর, এটা লোকেশন রংপুর পাগলাপীর, মানে রংপুর টু দিনাজপুর রোডে যে হাইওয়ে আছে ওখান থেকে পাগলাপীর নামের রোড আছে। হ্যাঁ, তো আপনারা চাইলে পাগলাপীরে নেমে ওইখানে বলবেন যে আমরা হরকুলির হাট যাব। এটা কিন্তু শুক্রবার আর মঙ্গলবার বসে, তো ওইখান থেকে আপনারা চলে আসতে পারবেন এই হাটে সকাল সকাল, একদম সকাল সকাল আসতে হবে, তাহলে আপনারা সব কিছু টাটকা। এখানে দেখতে পাচ্ছি আমি জুতারও দোকান। বাহ, মানে এই হাটের মধ্যে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, না সবই পাওয়া যায়। দেখলাম তো সব কিছুই পাওয়া যায়। তো পুরো হাটটি আমরা দেখলাম। তো এইখানে যে মাংসের দোকানগুলো এই যে দেখেন, এই যে এখানে কত সুন্দর টাটকা টাটকা সত্যি। চাচা আজকে কি লোক কম নাকি? মানে এখন আমরা তো এর আগে দেখছিলাম যে আসছিলাম একবার 6টার সময়, দেখছিলাম যে লোক অনেক থাকে, শীতকালে লোক বেশি হয় না। ব্যবসা কিরকম চলে না? আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আজকে মূলত লোক কম। এই যে এখানে দেখেন কত সুন্দর গরুর মাংস বিক্রি করতেছে চাচা, মানে এটা পুরো গরুর মাংসের দোকান পুরাটাই না। তো আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন, মানে বললাম না যে এই হাটের মধ্যে এমন কি নেই যে নাই। এইখানে দেখেন এখানকার কাপড়ের যে দোকানগুলো দেখেন, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর কাপড়ের দোকান বসছে। মানে এই হাটের মধ্যে এমন কিছু নাই যে পাওয়া যায় না। হ্যাঁ, কাপড় থেকে শুরু করে পুরো আপনার বাজার ভর্তি করে দেবে। বাসার মধ্যে আপনারা যেটা চান ওটাই পাবেন এই হাটে। এত সুন্দর একটি হাট, এই গ্রামীণ একটি হাট দেখেন কত সুন্দর, মানে দেখলে মনটা শান্তি হয়ে যায় আর কি। তো চাইলে আপনারা এদিকে আসতে পারেন। হ্যাঁ, ভালো করে ভিডিও করব। মানে এইখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না। হ্যাঁ, দেখেন সামনে আবার এই যে গাছেরও দোকান আছে। ও মাই গড, মানে আমরা কয়দিন আগে বৃক্ষ মেলা থেকে আসলাম, আবার এই যে সামনে দেখেন কত সুন্দর গাছের দোকান। এই যে এইদিকে এখন একটু লোকজন একটু আসতেছে। হ্যাঁ, এই যে এগুলো একদম টাটকা নিয়ে আসলো মনে হয়। তো চলেন আমরা আগাই, ওই সাইডে একটু আগাই। হ্যাঁ, মানে এই জায়গাটার মধ্যে ভিড় অল টাইম থাকে কেন, মানে এখানে সবসময় এই লাইনটার মধ্যে আর কি সবসময় যে দেশি মাছগুলো একদম টাটকা টাটকা পাওয়া যায়, তাই সকাল সকাল এখানে অনেক ভিড় থাকে। তো চাইলে আপনারা এখান থেকে এসে মাছ টাছ কিনতে পারবেন। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবারও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।